প্রথমেই দেখে নেন আকাশে উড়তে থাকা এই অসাধারণ মাছ ঘুড়ির ঝলক। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি শিখতে পারবেন। বন্ধুরা, এই ভিডিওতে দেখানো হয়েছে বাঁশের স্টিক এবং পলিথিন পেপার ব্যবহার করে বিশাল আকৃতির এই মাছ ঘুড়ি বানানো। বন্ধুরা, প্রথমে আমরা বাঁশ সংগ্রহ করে এনেছি, সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা এই ঘুড়ির বানানোর সম্পূর্ণ প্রসেস দেখাবো, এজন্য ভিডিওটি একটু বড় হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে খুব সহজেই আপনারা ঘুড়িটি তৈরি করতে পারবেন। বন্ধুরা, প্রয়োজন অনুযায়ী বাঁশ ফালি করে নেওয়া হচ্ছে। বন্ধুরা, বিভিন্ন আকারে এভাবে বাঁশ ফালি করার পর বিভিন্ন সাইজের স্টিক তৈরি করা হবে এই বাঁশ থেকে, যাতে মাছ ঘুড়ির ফ্রেমটি মজবুত এবং সুন্দর হয়। এবার ঘুড়ির মূল স্টিকগুলা তৈরি হচ্ছে। বন্ধুরা, ঘুড়ি বানানোর এই স্টিকগুলা অবশ্যই পাকা বাঁশ দিয়ে তৈরি করতে হবে। কাঁচা বাঁশ দিয়ে তৈরি করলে এই ঘুড়িগুলা উঠতে সমস্যা হবে বাতাসে, এমনকি ভেঙে যেতে পারে। এই স্টিকটা ঘুড়ির মাঝের অংশে ব্যবহার করা হয়েছে। নিচের অংশে এভাবে একটু ফেরে নিতে হবে। ফাড়া অংশটুকু খুব সুন্দর করে এভাবে চেঁচে নিতে হবে, যাতে বাতাসে ব্যালেন্স ঠিক রাখতে পারে। বন্ধুরা, এই ঘুড়ি প্রস্তুতের জন্য বেশ কয়েকটি স্টিক ব্যবহার করা হয়েছে। প্রধানত 3টি স্টিক প্রথমে ব্যবহার করা হয়েছে। এটি মাঝের স্টিক, এটার নিচের অংশে এভাবে ফেরে নিতে হবে। এই 2টা স্টিক সাইডে ব্যবহার করা হবে, একটু পাতলা তৈরি করে নিতে হবে। এই 2টি স্টিকের মাপ 94 ইঞ্চি ব্যবহার করেছি আমরা, আপনারা চাইলে ছোট বা বড় নিতে পারেন। এবং মাঝের স্টিকটা সেম একই মাপ, এটা 95 ইঞ্চি ব্যবহার করেছি। মাঝের স্টিক বসিয়ে দিয়ে তার মাথার সঙ্গে সাইডের 2টি স্টিক যুক্ত করা হয়েছে। সুতা দিয়ে খুব শক্ত করে বেঁধে নেওয়া হয়েছে। এরপর বিভিন্ন সাইজের স্টিক অ্যাড করা হবে। এই স্টিকগুলা পাতলা হতে হবে এবং স্ক্রিনে দেওয়া মাপ অনুযায়ী ব্যবহার করেছি আমরা। এই স্টিকগুলা অর্ধেক অংশ বের করে নিয়েছি এবং মাথা থেকে 20 সেন্টিমিটার ডিফারেন্সে এই স্টিকটা সুন্দর করে বেঁধে দেওয়া হচ্ছে মাঝের স্টিকের সাথে। সাইডের 2টি স্টিকের সাথে 2 সাইডে এভাবে শক্ত করে প্রত্যেকটা স্টিক বাঁধতে হবে। এরপরের স্টিকটা তুলনামূলক একটু বড় ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটা স্টিক বিভিন্ন সাইজের, স্ক্রিনে দেওয়া আছে তার মাপটা এবং ডিফারেন্স দেওয়া আছে কত দূরতে বসানো হবে। এভাবে প্রত্যেকটা স্টিক একের পর এক বসিয়ে 2 সাইডে শক্ত করে সুতা দিয়ে বাঁধতে হবে, যাতে খুলে না যায়। বন্ধুরা, প্রতিটা অংশের মাপ ঝোঁক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা অংশের মাপ ঝোঁক নিয়েই আমাদের স্টিকগুলো বাঁধা হয়েছে।
বন্ধুরা, ধীরে ধীরে কাজ করতে করতে মাছের শরীরের আকৃতি সম্পূর্ণ হয়ে গেছে। এবার লেজের অংশের কাজ করতে হবে। এবার মাঝের স্টিকের নিচের অংশের ফাড়া যে অংশটা ছিল তার মাঝে ছোট্ট একটা স্টিক এভাবে বসিয়ে দিয়ে দুই সাইডে বাঁকিয়ে নিয়ে লেজ আকৃতি তৈরি করে নেওয়া হচ্ছে। সাইডের দুইটি স্টিকের মাথার সাথে মাঝের স্টিকের এই মাথাগুলা শক্ত করে সুতা দিয়ে বেঁধে নিতে হবে। এবার মাছের পাখনা তৈরির জন্য দুইটি স্টিক অ্যাড করা হয়েছে। এই দুইটি স্টিক ব্যবহার করে মাছের পাখনা তৈরি করা হচ্ছে। বন্ধুরা, একই মাপে অপর সাইডেও একটি পাখনা তৈরি হবে। দুইটি পাখনার মাপ একই হবে। বন্ধুরা, ঘুড়ির মূল ফ্রেমের কাজ শেষ হয়েছে। এবার ঘুড়িতে কাভারিংয়ের কাজ চলবে। এজন্য আমরা সাদা পলিথিন পেপার ব্যবহার করেছি। ঘুড়ির মাপ অনুযায়ী সাদা পলিথিন পেপার কেটে নেওয়া হচ্ছে। কয়েলের তাপ ব্যবহার করে খুব যত্ন সহকারে পলিথিন পেপার ঘুড়ির ফ্রেমের সাথে লাগানো হয়েছে। ঘুড়িটিকে বাস্তব মাছের মতো দেখানোর জন্য ঘুড়ির পাখনা, ঘুড়ির চোখ, মাথা এবং বিভিন্ন রঙের ডিজাইন কালো পেপার দিয়ে করা হয়েছে। কয়েলের তাপ ব্যবহার করে খুব যত্ন সহকারে লাগানো হয়েছে। এবার বিভিন্ন রকমের স্টাইলের পলিথিন পেপার কেটে এভাবে তৈরি করেছি। সুন্দর করে লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে ঘুড়িটা বাস্তব মাছের মতো দেখতে লাগে। ঘুড়িতে ডিজাইন করা শেষ। এবার ঘুড়ির মাছের মাথা তৈরি করা হলো। এবার ঘুড়িতে বুক দড়ি বা কন্ট্রোলিং সিস্টেম ব্যবহার করা হবে। দুইটি বুক দড়ি ব্যবহার করেছি আমরা, একটি মাথায় এবং একটি মাঝের অংশে। ভিডিওতে দেখানো অনুযায়ী বুক দড়িটা দিয়ে নিতে হবে। বন্ধুরা, দেখলে তো কত সহজে ঘুড়িটি তৈরি হয়ে গেল। এবার ঘুড়ি উড়ানো টেস্ট করা হবে, এজন্য মাঠে নিয়ে চলে এসেছি আমরা। বন্ধুরা দেখুন, এই বিশাল আকৃতির মাছ ঘুড়িটি বাতাসের সাথে কি সুন্দরভাবে আকাশে উঠে গেল এবং কত সুন্দরভাবে ব্যালেন্স করে উঠতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা।